আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এটা কোন প্রাণী? সাকিবের ছবি পোস্ট করে প্রশ্ন সালমান মুক্তাদিরের। ধোনির কারণে আইপিএল এর মেগা নিলামে মুস্তাফিজের মূল্য 10 কোটি। দুই বিশ্বকাপে ব্যর্থতার পরও হাতুরু সিংহেই কেন আস্থা বিসিবির? পিসিবির জন্য $7 কোটি অনুমোদন দিচ্ছে আইসিসি। পাকিস্তান সফর নিয়ে নিরাপত্তার শঙ্কা, সরকারের সহায়তা চাইল বিসিবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এটা কোন প্রাণী? সাকিবের ছবি পোস্ট করে প্রশ্ন সালমান মুক্তাদিরের। দেশে চলমান অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে চলছে নানা সমালোচনা। এর মধ্যে কানাডার টরেন্টোতে সন্তান কোলে গাড়ি চালাচ্ছেন সাকিবের এমন একটি ছবি আজ শুক্রবার নিজের ফেসবুক স্টোরিতে পোস্ট করেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। সেই ছবি আবার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। করেছেন কটাক্ষ। উম্মে আহমেদ শিশিরের দেওয়া স্টোরিতে তিনি লিখেছেন, দিনটা ভালোভাবেই কাটলো। এরপর লেখা #সাফারি, দুটি প্রাণীর ইমোজি এবং #ফ্যামিলি টাইম। এদিকে ছবিটি নিজের ফেসবুক পেজে পোস্ট করে সালমান মুক্তাদির লিখেছেন, জেনে ভালো লাগলো, কিন্তু এটা কোন প্রাণী? দেশে চলমান আন্দোলন নিয়ে ক্রীড়া জগতের অনেকে কথা বলেও বেশ নীরব রয়েছেন সাকিব। এই মুহূর্তে রয়েছেন কানাডায়, খেলছেন গ্লোবাল টি20 লিগে। তবে একদমই নীরব থাকায় কানাডায় এক প্রবাসী ক্রিকেট সমর্থকের তোপের মুখে পড়তে হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে। গ্লোবাল টি20 লিগে বাংলা টাইগার্স, মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালস এর খেলা শেষে গ্যালারি থেকে ওই প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, দেশের এই পরিস্থিতিতে তিনি কেন নীরব? জবাবে সাকিবকে ক্ষুব্ধ হয়ে উল্টো প্রশ্ন করতে দেখা যায়, দেশের জন্য আপনি কি করেছেন? এরপর আরো কিছু কথা হয় দুজনের মধ্যে। সাকিব বারবার বলতে থাকেন, দেশের জন্য আপনি কি করেছেন? সাকিব এবং ওই দর্শকের উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ধোনির কারণে আইপিএল এর মেগা নিলামের মুস্তাফিজের মূল্য 10 কোটি। 2025 আইপিএল এ হবে মেগা নিলাম। প্রত্যেকটি দল 4 থেকে 5 জন ক্রিকেটার ধরে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে অনেক ক্রিকেটারকে এবার ছেড়ে দিবে দলগুলো। সবাইকে রাখা হবে আইপিএল এর মেগা নিলামে। যতদূর জানা গেছে, মুস্তাফিজকে রিটেন করছে না চেন্নাই সুপার কিংস। এই সুযোগ নিতে চাচ্ছে অন্য দলগুলো। নিলামে তাকে দলে ফেরাতে আগ্রহ দেখাচ্ছে অন হেভিয়ের দল। তার অবশ্য কারণও রয়েছে। মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম এবং গত আইপিএলে তার পারফরমেন্স সবাইকে অবাক করেছে। আইপিএল এর পর থেকে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ। তাই তো 2025 আইপিএল নিলামে তাকে দলে ফেরাতে রীতিমতো কাড়াকাড়ি শুরু করতে পারে 3-4টি দল। সেই তালিকায় নাম আছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। কেননা স্টার্ককে ছেড়ে দিবে কলকাতা নাইট রাইডার্স, তাই তাদের ভালো মানের একজন পেসার প্রয়োজন। সেই সাথে মুস্তাফিজকে নিলামে নিজেদের ডেরায় ফেরাতে যথেষ্ট চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস। এছাড়াও জানা গেছে মুস্তাফিজকে দলে ফেরাতে আগ্রহী আরো দুটি ফ্র্যাঞ্চাইজি। এমনটাই দাবি করছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংসও মুস্তাফিজকে দলে ফেরাতে আগ্রহী। আনন্দবাজার পত্রিকার দাবি মতে, ধোনির কারণে আইপিএল এর নিলামে এবার মুস্তাফিজের মূল্য 10 কোটি উঠতে পারে। ধোনি চেয়েছিলেন মুস্তাফিজকে রিটেন করতে, কিন্তু সেই ধোনিকেই ছেড়ে দিচ্ছে মুস্তাফিজ। আর এই সুযোগটা নিতে চাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা মুস্তাফিজকে নিতে 10 কোটি পর্যন্ত খরচ করতে রাজি আছে। চন্ডিকা হাতুরু সিংহের অধীনে সর্বশেষ ওয়ানডে ও টি20 বিশ্বকাপে চরম ব্যর্থ টাইগাররা। ড্রেসিং রুমের পরিবেশ কিংবা ক্রিকেটারদের অ্যাপ্রোচ সবকিছু নিয়ে রয়েছে সমালোচনা। তবুও কোনো এক অজানা কারণে আরও এক আইসিসি ইভেন্টে এই লঙ্কান কোচের উপরই পূর্ণ আস্থা বিসিবির। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতুরু সিংহে থাকছেন বাংলাদেশ দলের হেড কোচ। হাতুরুকে কিসের এত ভয় বিসিবির? লঙ্কান কোচকে তোয়াজ করে চলেন খোদ বিসিবির সভাপতি। পারফরমেন্স যাচ্ছে তাই, কিন্তু তাকে যেন কিছুই বলা যাবে না। 2023 সালের 31 জানুয়ারি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যোগ দেন হাতুরু সিংহে। কিন্তু এই 1.5 বছরের বেশি সময়ে দলের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। এই সময় তার অধীনে 3 ফরম্যাট মিলিয়ে 73টি ম্যাচ খেলেছে টাইগাররা, যার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা প্রিয় ফরম্যাট ওয়ানডেতে। 35 ম্যাচের মধ্যে 19 ম্যাচেই হার। তার দ্বিতীয় অধ্যায়ে 2 মেগা ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ, 2023 ওয়ানডে এবং 24 টি20 বিশ্বকাপ। দুই ইভেন্টে সবাই
সবাইকে চরম হতাশ করেছে দল। 2007, 11, 15, 19 প্রতিটি আসরে 3টি করে ম্যাচ জিতলেও গত বছর ভারত বিশ্বকাপে সাকিবের নেতৃত্বাধীন দল জিততে পেরেছিল মোটে 2 ম্যাচ। বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এবছর আমেরিকায় অনুষ্ঠিত টি20 বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তা হেলায় হারিয়ে সুপার 8-এ উঠেই তৃপ্ত ছিল শান্ত বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে শীর্ষ 8-এর শেষ ম্যাচে ব্যাটসম্যানদের হাল ছেড়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় আক্ষেপ হয়ে থাকবে। কিন্তু এমন দুর্দশার পরও হাথুরুতেই আস্থা, হাথুরুতেই ভরসা বোর্ডের। বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, এখন পর্যন্ত কোচ পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তার মেয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। মাঝে অনেকটা সময় দলীয় ঐক্যের কারণে সাফল্য পেয়েছে বাংলাদেশ, কিন্তু হাথুরুর দূরদর্শিতার অভাবে সেই ঐক্যতান হারিয়েছে। 2 তারকা সাকিব তামিমের সম্পর্ক উন্নয়নে ব্যর্থ তিনি। ড্রেসিং রুমে গুমোট এক পরিবেশ। ক্রিকেটারদের আস্থাভাজন খালেদ মাহমুদ সুজন জাতীয় দল থেকে দূরে আছেন এক হাথুরু সিংহের কারণে। ব্যাটিং অর্ডারে নেই স্থিতিশীলতা। প্রশংসা কুড়ানো পেস আক্রমণ, চ্যালেঞ্জিং উইকেটে রীতিমতো ছন্ন ছাড়া। তবুও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও লঙ্কান কোচ থাকবেন টাইগারদের দায়িত্বে। কিন্তু আরেক আইসিসি ইভেন্টে হাথুরুর উপর ভরসা করতেই ভয় পাচ্ছেন সমর্থকরা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে $7 কোটি অনুমোদন দিচ্ছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 822,03,38,000 টাকা প্রায়। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়। সভা পরিচালনা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জয় শাহ। সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চের এই আসরের জন্য আনুমানিক বাজেট দেওয়া হয়েছে $7 কোটি। সঙ্গে অতিরিক্ত খরচ হিসেবে $45 লাখ রিজার্ভ রাখা হয়েছে। অতিরিক্ত বাজেট রাখার কারণও জানিয়েছে সূত্র। এই ক্ষেত্রে বলা হয়েছে, ভারত এখনো পাকিস্তান খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। যদি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত দল পাকিস্তানে খেলতে না যায়, তাহলে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করা হবে। তখন যে অর্থ খরচ হবে সেটি অতিরিক্ত বাজেট থেকে দেওয়া হবে। এদিকে চলতি মাসের মাঝামাঝিতে পাকিস্তানে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। তার আগে এ দল সেখানে সিরিজ খেলবে। 21 আগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছে। পাশাপাশি সফর চলাকালীন বাংলাদেশ সরকারের থেকে একজন নিরাপত্তা পরামর্শকও চেয়েছে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এই দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, দেখুন, নিরাপত্তা দেওয়াটা আসলে তাদের উপর নির্ভর করে। তারা আমাদের রাষ্ট্রীয় স্তরে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে বলেই সেখানে আমরা সফর করছি। তাদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরেই এই সফরটি চূড়ান্ত করা হয়। এর আগে গত বছর হাইব্রিড মডেলের এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলেছে বাংলাদেশ। সে প্রসঙ্গ টেনে জালাল ইউনুস বলেছেন, আপনি নিশ্চয়ই জানেন যে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছিল এবং তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তাই প্রদান করেছিল। তারা আমাদের নিরাপত্তা বিষয়ে নিশ্চিত করেছিল বলেই ওই টুর্নামেন্টে খেলেছি। এছাড়া সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক দল সেখানে সফর করেছে। নিরাপত্তা নিয়েও তারা সন্তুষ্ট ছিল। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এটা কোন প্রাণী? সাকিবের ছবি পোস্ট করে প্রশ্ন সালমান মুক্তাদিরের। ধোনির কারণে আইপিএল এর মেগা নিলামে মুস্তাফিজের মূল্য 10 কোটি। 2 বিশ্বকাপে ব্যর্থতার পরও হাথুরু সিংহেই কেন আস্থা বিসিবির? পিসিবির জন্য $7 কোটি অনুমোদন দিচ্ছে আইসিসি। পাকিস্তান সফর নিয়ে নিরাপত্তার শঙ্কা, সরকারের সহায়তা চাইল বিসিবি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।